রাত বাড়লেই শহরটা বদলে যায়। দোকানের শাটার নামার আগেই মানুষ তাড়াহুড়ো করে ঘরে ফেরে, কারণ কেউ জানে না পরের গুলিটা কোথায় কার জন্য অপেক্ষা করছে। ঠিক এমন এক ভয়ঙ্কর বাস্তবতায় দেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। অবৈধ অস্ত্র উদ্ধার আর অপরাধীদের ধরতেই এই অভিযান। তৎপরতাও বেড়েছে, কিন্তু ভয় কমেনি। 11 ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে সিনেমার দৃশ্যের মতো আততায়ীর গুলিতে লুটিয়ে পড়েন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু যেন সবাইকে কাঁপিয়ে দেয়। 1 মাস না যেতেই আবারও গুলির ঘটনা। তেস্তুরি বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির খুন। এরপর যেন একটার পর একটা ভয়ঙ্কর দৃশ্য। নতুন বছর শুরুর কয়েকদিনেই 9টি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। একদিনে 3 জেলা যশোর, চট্টগ্রাম, নরসিংদীতে 3 জন গুলিতে নিহত। এ শুধু খুন নয়, আতঙ্ক ছড়ানোর খেলাও চলছে। রাজবাড়ীতে জামিনে বেরিয়েই কারাগারের সামনে গুলি ছুড়ে জানান দেয় এক সন্ত্রাসী। চট্টগ্রামে একটি বাড়ির লক্ষ্য করে ছোড়া হয় 20 রাউন্ড গুলি। গাজীপুরে এক কর্মী প্রাণে বাঁচলেও মোটরসাইকেল ছিনতাই হয়। পুলিশ বলছে সব ঘটনাই রাজনৈতিক নয়, চাঁদাবাজি আর আধিপত্যের লড়াইও আছে। তবে পরিসংখ্যান বলছে গেল 26 দিনে 2 শতাধিক অস্ত্র উদ্ধার, হাজার হাজার গ্রেফতার। তবু প্রশ্ন একটাই, এত অভিযানের পরও কেন সাধারণ মানুষ নিরাপদ বোধ করছে না? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে যে শক্ত নিরাপত্তা দরকার, সেখানে স্পষ্টতই ঘাটতি রয়েছে। নির্বাচনের আগে এই অস্ত্রের ঝনঝনানি থামাতে না পারলে ভোটের মাঠে এর প্রভাব পড়বে। এখন প্রশ্ন হলো, ডেভিল হান্ট কি সত্যি ডেভিলদের ধরতে পারবে, নাকি এই অন্ধকার আরো ঘনীভূত হবে? এই প্রশ্নেই থমকে আছে পুরো দেশ। তুষার ইসলাম, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।